আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম দেশি পাবদা মাছের পোনা। বিয়াস, তার মাধ্যমে রয়েছে এই দেশি পাবদা মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করতে পারেন। হ্যাঁ বিয়াস, এই পাবদা মাছগুলো বড় আকারে রয়েছে। এই মাছগুলো দেখা গেছে আপনার 2 থেকে 2.5 মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা করতে পারবেন। হ্যাঁ বেশ, দেরি না করে ওতে ভিডিওটা দেখুন। ওতে পুকুরের জন্য কিভাবে মাছগুলো চাষ করলে আপনার প্রতি বর্তমানে ফলাফল ভালো পাবেন। বেশ, দেখা গেছে এই পাবদা মাছগুলো, আমাদের যে পাবদা মাছগুলো রয়েছে, এই পাবদা মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছের কিন্তু রোগ জীবাণু নেই, অর্থাৎ মাছগুলো সুস্থ সবল। এই সুস্থ সবল মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করিলে অনায়াসে বাজারজাত করতে পারবেন মাত্র 3 থেকে 2.5 মাসের ভিতরে। হ্যাঁ বেশ, এই মাছের ক্ষেত্রে রয়েছে খাদ্য আপনার ব্যবহার করতে পারেন ফিট দানাদার খাদ্য। যে কোনো দানাদার খাদ্য আপনার ব্যবহার করলে অনায়াসেভাবে বাজারজাত করতে পারবেন। হ্যাঁ বেশ, তার মাধ্যমে রয়েছে এই মাছগুলোর মর্টালি হার খুবই কম, অতএব মাছগুলো সুস্থ সবলভাবে আপনারা নিয়ে চাষ করতে পারেন। তার মাধ্যমে রয়েছে এই পাবদা মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে চাষ করতে পারবেন। প্রতি শতাংশে আপনার 800 থেকে অতএব 900 পিস করে ব্যবহার করবেন প্রতি শতাংশে। তার মাধ্যমে রয়েছে খাদ্য আপনার প্রতিদিন করে 2বার করে দিতে হবে। মাছগুলো এক সাইজের ভিতরে রয়েছে। যে কোনো মাছগুলো আপনার 19-20-এর মাধ্যমে চাষ করবেন, সফলতা পাবেন। তার মাধ্যমে রয়েছে এই পাবদা মাছের ক্ষেত্রে অন্যান্য মাছগুলো আপনার কিছু পরিমাণ ব্যবহার করতে পারেন, যেরকম রুই, কাতলা, মিরকা এই ধরনের মাছগুলো আপনার ব্যবহার করুন। তার মাধ্যমে রয়েছে পাবদা মাছের ক্ষেত্রে পুকুরে পানি রাখতে হবে সর্বোচ্চ আপনার 3 থেকে 4 ফিট, ওতে 5 ফিট। 5 ফিট পানির মাধ্যমে আপনার মাছ দিতে পারবেন 1000 থেকে 1200, ওতে 1400 পিসও ব্যবহার করা যায়। তার মাধ্যমে রয়েছে খাদ্য প্রতিদিন করে 2 বেলা ব্যবহার করতে পারেন। হ্যাঁ বিয়স, এই মাছের সাইজের ক্ষেত্রে আপনার পুকুরের জন্য অনায়াসভাবে চাষ করতে পারেন। এর মাধ্যমে দেখা গেছে পাবদা মাছের ক্ষেত্রে কোনো রকম যদি রোগ জীবাণু চলে আসে, তাহলে আপনারা 15 দিন পর পর কিছু পরিমাণ পটাশ ব্যবহার করতে হবে। পটাশটা দিতে হবে প্রতি শতাংশে 1 গ্রাম করে আপনার পটাশটা ইউজ করতে হবে। বেশ, চুন দিতে পারবেন না, অতএব লবণ দিতে পারবেন না, তাহলে পাবদা মাছের ক্ষেত্রে মাছের রোগ জীবাণুটা আরও বাড়তে পারে। তার জন্য রয়েছে পটাশটা সবচেয়ে হলো বেটার। অতএব পটাশ না থাকলে তাহলে আপনারা রেনামাইসিন ওষুধটা ব্যবহার করতে পারেন। যে রেনামাইসিন প্রতি শতাংশে আপনি 2 গ্রাম অতএব কিংবা 5 গ্রামও ব্যবহার করলে কোনো রকম সমস্যা নাই। তাতে আপনি যে কোনো ডাক্তারের দোকানে গিয়ে ফার্মেসিতে বললেই হবে যে রেনামাইসিন ওষুধ ব্যবহার করতে পারেন। মাধ্যমে রয়েছে পাবদা মাছের ক্ষেত্রে কৌশলগত জানার জন্য আরও বিস্তারিতভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। পাবদা মাছের রয়েছে আপনার যে গুণগত থাকে সেটি হলো আপনার খাদ্যর মাধ্যমে। যদি খাদ্য আপনার প্রোটিন বেশি থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে পাবদা মাছগুলো অনায়াসে দ্রুত গতিতে বাড়বে। এখানে যে মাছগুলো আমরা শাওয়ারিং খাওয়াচ্ছি, অতএব জন্নাতে খাওয়াচ্ছি, এই মাছের ক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর আমরা ডেলিভারিটা দিয়ে থাকি। না হলে অতএব 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা শাওয়ারিং খালে এই মাছগুলো দেখা গেছে মাছের শরীরে কোনো রকম লালা থাকবে না, অতএব বিজলা কমে যাবে। তার জন্য আপনার মর্টালি হার থাকতে পারে আপনার পুকুরে যাওয়ার জন্য। তার জন্য রয়েছে যে কোনো ক্ষেত্রেই আপনার মাছগুলো সংগ্রহ করিলে আপনারা বলে রাখবেন যে 5 থেকে 6 ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর ওই মাছগুলো সংগ্রহিত করতে পারেন। প্লাস আমাদের এখানে যে মাছগুলো রয়েছে অনেকভাবে কোয়ালিটিভাবে রয়েছে। যে কোনো মাছের ক্ষেত্রে যে কোনো পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জেনে নিতে পারেন। অতএব ওষুধের গাইগত কী ওষুধ ব্যবহার করবেন সেটাও পরামর্শ করতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। প্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে